পিরামিড বললেই আমাদের চোখে ভেসে ওঠে মিশর, গিজার, বিশাল বিশাল পাথরের কাঠামো, ফারাওদের গম্ভীর কাহিনী আর নীল নদের পাশের সেই সুবিশাল মরুভূমি। কিন্তু আপনি কি জানেন মিশরের চেয়েও বেশি পিরামিড আছে একটি দেশে, আর সেই দেশের নাম সুদান। আফ্রিকার উত্তর পূর্ব অংশে অবস্থিত এই দেশটি মরুভূমি, নদী আর পাহাড়ে ঘেরা এক অদ্ভুত সুন্দর ভূখণ্ড। সুদানের প্রায় ৯৭% মানুষ ইসলাম ধর্ম পালন করে, তবে তারা মূলত সুন্নি মুসলিম। তবে ইসলাম আসার আগে এখানে গড়ে উঠেছিল এক প্রাচীন ও গৌরবময় সভ্যতা, কুশ সাম্রাজ্য। প্রায় ১০০০ খ্রিস্টপূর্বাব্দে নীল নদের দক্ষিণাংশে গড়ে ওঠে কুশ সাম্রাজ্য। তারা ছিল মিশরের প্রতিবেশী এবং কখনো কখনো প্রতিদ্বন্দ্বীও। আশ্চর্যজনকভাবে কুশ রাজারা একসময় মিশরকে দখল করে নিয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং তারা মিশরের ২৫তম রাজবংশ হিসেবে পরিচিত, যাদের বলা হয় দ্য ব্ল্যাক ফারাও। তাদের শাসনামলে মিশরে ব্যাপক মন্দির ও পিরামিড নির্মাণ হয়। কিন্তু যখন তারা মিশর হারিয়ে নিজেদের দেশে ফিরে আসে, তখন তারা নিজেদের কুশ অঞ্চলেও পিরামিড নির্মাণ শুরু করে। সুদানের রাজধানী খার্তুম থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত মেরোই ছিল কুশ রাজাদের অন্যতম রাজধানী। এখানে রয়েছে ২০০টিরও বেশি পিরামিড, যা মিশরের পিরামিড সংখ্যাকেও ছাড়িয়ে যায়। এই পিরামিডগুলো আকারে ছোট হলেও এগুলোর সংখ্যা, গঠন এবং প্রত্নতাত্ত্বিক বৈচিত্র্য অসাধারণ। এই পিরামিডগুলো অনেক খাড়া ও সরু এবং সাধারণত ২০ থেকে ৩০ ফুট উঁচু। এগুলোতে ব্যবহৃত পাথর ছিল কালো ও লাল বালুরঙা, যা মরুভূমির সঙ্গে অসাধারণভাবে মিশে যায়। এখন প্রশ্ন আসে, মিশরের চেয়ে কেন কম জনপ্রিয় এই পিরামিডগুলো? সুদানের রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ এবং পর্যটন শূন্যতা এই ঐতিহাসিক স্থাপনাগুলোকে অনেকটা বিশ্বের চোখের বাইরে রেখে দিয়েছে। তবে বর্তমানে ইউনেস্কো ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক দল কাজ করছে এগুলো সংরক্ষণের জন্য। আজ আমরা যখন মিশরের পিরামিড নিয়ে বিস্ময়ে তাকিয়ে থাকি, তখন আমাদের ভুলে যাওয়া উচিত নয়, আফ্রিকার বুকে আছে আরও একটি রহস্যময় দেশ, যেখানে পিরামিডের সংখ্যা মিশরের চেয়েও বেশি। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।